নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেমাই পিঠা রেসিপি। আপনারা তো পিঠা অনেক ধরনের বানিয়ে খেয়েছেন। এভাবে একবার সেমাই পিঠা বানিয়ে খেয়ে দেখুন, একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। আর এই পিঠা বানিয়ে কিন্তু আপনারা অতিথি আপ্যায়নও করতে পারেন। এই সেমাই পিঠা বানানোর জন্য এখানে আমি 1 প্যাকেট পরিমাণে সেমাই নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে সেমাই গুঁড়ো করে নিয়েছি। এই পিঠা তৈরি করার জন্য সেমাই একদম গুঁড়ো করে নিতে হবে। মাত্র 2টি উপকরণ দিয়ে এই পিঠা তৈরি হয়ে যাবে। একদম কম সময়ে কিন্তু পিঠা তৈরি হয়। এবার এই পিঠার জন্য আমি এখানে নিয়েছি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। আমি শুধু একটা ডিম দিয়ে এই পিঠা তৈরি করে নেব। এবার চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে ঘি। আপনাদের কাছে যদি ঘি না থাকে আপনারা সাদা তেল দিয়েও এই সেমাই ভেজে নিতে পারেন। এবার খুব ভালো করে আমি ঘি গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো করা সেমাই। এবার খুব ভালো করে সেমাই আমি ভেজে নেব। এই পিঠা বানানোর জন্য প্রথমে সেমাই খুব ভালো করে আমি 7 মিনিটের মতো ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে। আপনারাও কিন্তু সেমাই এভাবে ভেজে নেবেন। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন আর ভিডিওটা ফুল ওয়াচ করুন। ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই রেসিপির মধ্যে আমি কি কি উপকরণ দিচ্ছি এবং কিভাবে এই পিঠা তৈরি করছি। সেমাই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার আমি 5-6 মিনিটের মতো রেস্টে রেখে দেব, যাতে সেমাই ঠান্ডা হয়ে যায়। সেমাই আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণে চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি খান সেরকম দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আমি যে একটা ডিম ভেঙে রেখেছিলাম তা দিয়ে দিলাম। এবার সব উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আপনারা কিন্তু ঈদ স্পেশাল এই পিঠা বানিয়ে অতিথি মেহমানদের খাওয়াতে পারবেন। এবার সব উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে খুব ভালো করে কিন্তু সেমাইয়ের সাথে সব উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা যদি এই সেমাই পিঠা কোনো দিন না খেয়ে থাকেন, একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর একদিন বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। আর এইভাবে এই পিঠা বানিয়ে কিন্তু আপনারা অনেক দিন ঘরে রেখে খেতে পারবেন। সব উপকরণ দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ গুঁড়ো করে, যাতে কাঁচা ডিমের গন্ধটা একদম চলে যায়। ডিম দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে সেমাইয়ের সাথে নিতে হবে। খুব ভালো করে আমি এলাচ গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেস্টে রেখে দেব। 5 মিনিট পর আমি চলে এসেছি। এবার আমি এই পিঠাগুলো বানিয়ে নেব। এই পিঠা বানানো একদম সহজ। দেখুন বন্ধুরা, আপনারা যেরকম মন চায় সেরকম শেপ দিয়ে কিন্তু এই পিঠা তৈরি করে নিতে পারেন। দেখুন, আমি একটা পিঠা তৈরি করে নিচ্ছি, কতটা সুন্দর দেখাচ্ছে। একটা পিঠা আমার বানানো হয়ে গিয়েছে। এভাবেই আমি আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এভাবে যদি সেমাই পিঠা বানানো হয়, একবার বানিয়ে খেলে কিন্তু রোজ রোজ খেতে মন চাইবে। একই রকম করে আমি আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখালাম। দেখুন বন্ধুরা, খুব সহজে কিন্তু এই পিঠা বানানো হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি।
এবার আমি এই পিঠাগুলো ভেজে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা তেল। এবার খুব ভালো করে কড়াইয়ের সাথে লাড়িয়ে চাড়িয়ে তেল আমি গরম করে নেব। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সেমাই পিঠা। এক এক করে আমি পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পিঠা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো দেখতেও খুবই সুন্দর লাগবে, খেতেও খুবই ভালো লাগবে। এই পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচটা বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে, ভিতরে হবে না। তা মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে এই পিঠাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, পিঠার এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এক পাশ কিন্তু একদম লাল হয়ে গিয়েছে। এভাবে আমি সব পিঠাগুলো উল্টিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর আমি অপর পাশও উল্টিয়ে দিচ্ছি। পিঠার কিন্তু অপর পাশও আমার ভাজা হয়ে গিয়েছে। এই পিঠা বানানো একদম সহজ, একদম কম সময়ে কিন্তু বানানো যায়। এই পিঠা তৈরির জন্য বিশেষ কোনো খরচ করতে হয় না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই পিঠা তৈরি হয়ে যায়। এই পিঠাগুলো আমি একদম লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই পিঠাগুলো এভাবে বানালে কিন্তু একদম মচমচে হয়, খেতেও খুবই ভালো লাগবে। এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সব পিঠাগুলো তেলের মধ্যে তুলে নিয়েছি। বাকি পিঠাগুলো আমি একই রকম করে ভেজে নিয়েছি। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে। একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। আর আমার আজকের এই পিঠা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।